লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা কি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পারবে, নাকি এবার নতুন কোনো চ্যাম্পিয়নের জন্ম হবে? কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিল আর্জেন্টিনার সোনালি অধ্যায় হয়তো শেষের দিকে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে লিওনেল স্ক্যালোনির দল যেন পুরো ফুটবল বিশ্বকে নতুন করে সতর্কবার্তা দিয়েছে। প্রশ্ন হলো, মেসিদের এই দল কি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত, নাকি সামনে লুকিয়ে আসছে অনেক বড় কোনো বিপদ? ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকে আমরা দেখব আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় দুর্বলতা এবং কেন তারা এখনও বিশ্বকাপের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। আর্জেন্টিনার সাম্প্রতিক আধিপত্য। কাতার বিশ্বকাপের পরও আর্জেন্টিনার জয়ের ক্ষুধা একটুও কমেনি। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আফ্রিকার শীর্ষ দল হিসেবে কোয়ালিফাই করেছে তারা। শুধু তাই নয়, 2 লেগেই হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। এর আগে 2024 কোপা আমেরিকাতেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তেরা। ফাইনালে শক্তিশালী কলম্বিয়াকে হারিয়ে তারা আবারও প্রমাণ করেছে বড় ম্যাচে তারা এখনও সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি। এবার আসা যাক আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি। এই দলের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের স্থিতিশীলতা। বিশ্বকাপজয়ী স্কোয়াডের মূল অংশ এখনও একসাথে আছে। এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং হুলিয়ান আলভারেজ। প্রতিটি খেলোয়াড় জানেন বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়। তবে স্ক্যালোনির আসল কৃতিত্ব শুধু অভিজ্ঞদের ধরে রাখা নয়, তিনি ধীরে ধীরে নতুন প্রজন্মকেও দলে যুক্ত করেছেন। ভ্যালেন্টিন বার্কো, জুলিয়ানো সিমেউনে, নিকোপাস কিংবা থিয়াগো আলমাদার মতো তরুণ স্কোয়াডে নতুন গতি এবং শক্তি যোগ করেছে। অভিজ্ঞতা ও তারুণ্যের এই মিশ্রণটাই বর্তমানে আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধা। আর লিওনেল মেসির কথা তো আলাদা করে বলতেই হবে। 38 বছর বয়সেও তিনি এখনও ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। আইসল্যান্ডের বিপক্ষে কয়েক মিনিট খেলেই গোল করেছেন এবং আরেকটি গোল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। মেসি মাঠে থাকলে শুধু প্রতিপক্ষই ভয় পায় না, নিজের দলের আত্মবিশ্বাসও কয়েক গুণ বেড়ে যায়। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন একজন নেতা থাকা বিশাল সুবিধা, কিন্তু সব কিছু নিখুঁত নয়। প্রথমত, দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বয়স বেড়েছে। দ্বিতীয়ত, ইউরোপের দ্রুতগতি এবং হাই প্রেসিং দলগুলোর বিপক্ষে রক্ষণভাগ কতটা সফল হবে সেটা এখনও বড় প্রশ্ন। আরেকটি বিষয় হলো, লাউতারো মার্টিনেজ সাম্প্রতিক ম্যাচগুলোর অনেক সুযোগ নষ্ট করেছেন। নকআউট পর্বে এমন সুযোগ হাতছাড়া করলে বড় মূল্য দিতে হতে পারে। কেন এই দলকে এখনও ভয় পায় সবাই? কারণ আর্জেন্টিনা এখন শুধুমাত্র মেসির দল নয়। কোপা আমেরিকার ফাইনালে মেসি ইনজুরিতে মাঠ ছাড়ার পরও দল ভেঙে পড়েনি, বরং অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ট্রফি জিতেছে। এটাই দেখায় এখন এই দলে একাধিক ম্যাচ উইনার আছে। যে কোনো দিন যে কেউ নায়ক হয়ে উঠতে পারে, আর এই মানসিক শক্তিই হয়তো তাদের সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বকাপ জেতার জন্য শুধু তারকা খেলোয়াড় নয়, দরকার অভিজ্ঞতা, গভীরতা, মানসিক দৃঢ়তা এবং জয়ের অভ্যাস। এই 4টি জিনিসই বর্তমানে আর্জেন্টিনার আছে। তবে বিশ্বকাপের মঞ্চে এক মুহূর্তের ভুলেই সব কিছু বদলে দিতে পারে। তাহলে আপনার কি মনে হয়, লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা কি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পারবে, নাকি এবারও নতুন কোনো চ্যাম্পিয়নের জন্ম হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।